আচ্ছা, টেট টু উত্তীর্ণদের কোথাও কি শিক্ষকতায় অনীহা তৈরি হচ্ছে? এ প্রশ্ন আসছে, তার কারণ আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে দেখা যাচ্ছে 2200 জন, 2200 জন তারা অ্যাবসেন্ট, তারা কাউন্সেলিংয়ে আসেনি। তাহলে কি শিক্ষকতার চাকরিতে অনীহা দেখা যাচ্ছে অন্তত টেট উত্তীর্ণদের মধ্যে? আমার সঙ্গে সরাসরি সোমরাজ হয়েছেন। সোমরাজ, একটু তথ্যটা জেনে নি, যে কারণে এরকম মনে হচ্ছে আমাদের যে হয়তো টেট উত্তীর্ণদের মধ্যে কোথাও অনীহা তৈরি হচ্ছে শিক্ষকতা। দেখো, এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2014 পর থেকে শুরু হয়েছিল এবং প্রায় 10 বছরই বলা যায় যে নিয়োগ প্রক্রিয়া চলছে। এবং সেখানেই দেখা গেল যে আজকে প্রথম রাউন্ডের কাউন্সেলিং শেষ করলো স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ প্রথম দফায় যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল 8800 জনেরও বেশি মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেল যে 2200 জনেরও বেশি চাকরি প্রার্থী তারা অনুপস্থিত থাকলেন, অর্থাৎ উচ্চ প্রাথমিকের চাকরি নিতে এলেন না, শিক্ষকের চাকরি নিতে এলেন না। যে চাকরির দাবি নিয়ে বারবারই শহরের রাজপথে আন্দোলন হয়েছে, ধর্ণা কর্মসূচি হয়েছে, অনশন কর্মসূচি হয়েছে, কিন্তু যখন চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হলো সেখানেই দেখা গেল 2200 জন চাকরি প্রার্থী তারা অনুপস্থিত থাকলেন। এদের মধ্যে একাধিক অনুপস্থিতি চাকরি প্রার্থী এমন রয়েছেন যারা মেধা তালিকার প্রথম দিকে রয়েছেন, যে খবরও আমরা আগে জানিয়েছিলাম। আর এই যে 2200 চাকরি প্রার্থী অনুপস্থিত থাকলেন, এর দরুন একটা বিশাল সংখ্যক শূন্য পদ থেকেই গেল। আর সেই কারণে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন তারা যে ওয়েটিং লিস্ট রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের, সেই ওয়েটিং লিস্ট থেকে এবার সেই শূন্যপদ পূরণ করবে। ধন্যবাদ।